করে থাকো বেহুলার অপেক্ষায়। হরে কৃষ্ণ মাধব হরি বল। তবে তো মায়ের কাছে বিদায় নিয়েছি ছয় ঘাটিতে স্নান করিবারে। ও সই বলো সই। চলো স্নান করতে। ও তুমি মায়ের কাছ থেকে বিদায় নিয়েছো? হ্যাঁ। মুক্ত সরোবরে ছয় ঘাটে স্নান করতে হবে। ঠিক আছে চলো সই, চলো। কিন্তু এভাবে গেলে ভালো লাগবে। তাহলে একটা গান গা। গান গাইবো? হ্যাঁ, কোন গান গাইবো? যে কোনো একটা গান গা। তাহলে ঠিক আছে, মনের সঙ্গে গান গাইছি। হ্যাঁ। বিহুলারে তোমাদের সঙ্গে থাকলে ভালো লাগে না। বকুড়ি তলায় রাতে যেছ হাওয়ায় ভেসে ভেসে, আচ্ছা শিশির ভিজা শীত ঝরে ভোরের হাওয়া ভোরের হাওয়া বকুড়ি চাপাই ডাকলো সই, বকুড়ি চাপাই ডাকলো সই, হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শীত ঝরে ভোরের হাওয়াতে, ভোরের হাওয়াতে, ভোরের হাওয়াতে। তুলিব পুলিয়া চলে পড়ে, তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। থাকবো কাছে বসে, থাকবো কাছে বসে, যাবো কি চোখে, শিশির ভেজা শীত ঝরে ভোরের হাওয়াতে, ভোরের হাওয়াতে। ছাইগাড়িতে এসেছি, চল চলে এসছি। তাড়াতাড়ি স্নান করো। চলো সই। সই কি হয়েছে? এ কি দেখছি সই? কি হয়েছে শোন? এ তো পূজা করে রয়েছে। ও একে করে সব ঘাটে পুজো করেছি, চলো অন্য ঘাটে যাবো স্নান করতে। চলো সই বলো। এ কি এই ঘাটেও পূজা করে রয়েছে। ও তাহলে এক কাজ করো, একে করে 5 ঘাট পেরিয়েছি, চলো তুমি যখন মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছিলি মুক্ত সরোবরে 6 ঘাটে পুজো করতে ও যাবো। আরেকটি ঘাট রয়েছে। হ্যাঁ। চলো সই। চলো ওই তো এই ঘাটে স্নান করো, তাড়াতাড়ি করো। একই অপরাধী অপরাধে ভারী অপরাধ করেছ। কাহারে ঘরে কন্যা তুমি এত অহংকার, এক ব্রাহ্মণকে দিকে আছে করেছ উপহার, যা কন্যা করে করি অভিশাপ, তোরে গোড়ালির জল পড়ি বলে মরঙ্গে, যাই অভিশাপে করিলামে তোরে, বিবাহ রাত্রে বাসরে ঘরে তোরে স্বামীকে খাবে কাল ভোজঙ্গে। কি বলো শোন? বুড়িমা, এই অভিশাপ তুমি নাও ফিরাইয়ে মা, এই অভিশাপ নাও ফিরাইয়ে। ক্ষমানে বৈষ্ণবী অপরাধীর ক্ষমানে, যারা বৈষ্ণবী অপরাধ করে সাজা অবশ্যই পাবে, যেমনি কর্ম তেমনি তোমায় ফল। বলিও গো বুড়িমা। হরে কৃষ্ণ মাধব। বিনা দোষে দিলে আই শোনো, এই বুড়ি তোর লজ্জা লাগে না? একটা ছোট্ট মেয়েটাকে বারবার পদাঘাত করছিস। হরে কৃষ্ণ মাধব। আজ মোর ধ্যান ভঙ্গ করেছে সেই নারী, আজ যদি মোর ধ্যান ভঙ্গ না করতে পারত পেতাম আমি কৃষ্ণ দর্শনে। যখন হলো না ভাগ্যে কৃষ্ণ দর্শন, তার বিনিময়ে পেয়েছে অভিশাপ।
পারে বুড়ি রে কুটনি বুড়ি হরে কৃষ্ণ এ মাধব তা ধান্নি বুড়ি এই, সতীর বেটি সতী এই শুনি আয় বুড়ি এই শুনি তুই বাড়াবাড়ি করিস না বেশি বাড়াবাড়ি করিস না এই তুই বাড়াবাড়ি যদি বেশি তোর করিস দাঁত টিপে দেবো তোকে হ্যাঁ? তোকে আমি অভিশাপ করে দেব তোর অভিশাপে কিচ্ছু হবে না এই কিচ্ছু হবে না হবে কি হবে অবশ্যই ফলিবে ব্রাহ্মণে বাক্য করে দিন বিফলে যায় না রামের হস্তে বানে ছুটে মরিল রাবণ ব্রাহ্মণে বাক্য ফলিবে না হরে কৃষ্ণ আয় সই কাজ তো হবে না ওর অভিশাপে কিছু হবে না তুই যদি বিশ্বাস না করি শোন আমার কাছে একটা পরীক্ষা আছে এমন কি পরীক্ষা? তুই তো সত্যি সকালেরই মনসা পূজা করিস হ্যাঁ। মনসা পূজা না করলে তুই খাস না কিছু এক কাজ কর এই নদীতে তুই এই পুরীটা ডুবতে আর জলে তুই মনসা নাম নিয়ে কিছু হাতে ওঠা আয় বুড়ি কুটকুট বুড়ি হরে কৃষ্ণ মাধব ডুবতে পরীক্ষা করবে হরিব হ্যাঁ, হরে এই বুড়ি রাম, হরে তোমার রাম। পরীক্ষা করবো। এই তোরা কি ভেবেছিস আজ আমাকে একাই পেয়ে জলে ডুবিয়ে মারবি হ্যাঁ। হরে কৃষ্ণ মাধব তুই তো পারবি। পালাই, পালাই। ওই বুড়ি পালাই। দাঁড়াও। পালালে হবে না যেমন অভিশাপ দিয়েছি তেমন পরীক্ষা দিয়ে নালে তোর দাঁত উঠে ফেলতে দেবো হরে কৃষ্ণ মাধব কত তুই টপ টপ করিস না টপ করবো না তোকে ছিঁড়ে খাবো তাহলে বাড়ি। শোন। হ্যাঁ। যখন তোরে সখী আজ আমায় পরীক্ষা করবে এক কাজ কর তুই জলের উপরে বসে থাক আমি দাঁড়িয়ে থাকবো আর আমরা যখন জলে ডুববো তুই হুলহুলি দিবি আয় শোন জলের উপরে বসতে পারবো না আমি শুকনাতে বসে থাকছি আর ডুব দে হ্যাঁ ওখান থেকে তুই এক কাজ করি তুই শঙ্খ পাদাবি পাদাবো না বাজাবো হ্যাঁ ওটাইতে শঙ্খ হরে কৃষ্ণ পাদাবি মাধব। তাহলে এই সকল না যখন তোমার মনে লালসা রয়েছে সেই লালসা তোমায় পূর্ণ করে দিয়ে এসো আজ হস্ত হস্ত দিয়ে জলে ডুব দাও কার ভাগ্যে কিবা ওঠে জানা যাবে সঠিক প্রমাণ আরে ব্রাহ্মণী ডুবিল চলে ওরে কারে ভাগ্যে কিবা ফলে জানা যাবে সঠিক প্রমাণ রে, আরে জানা যাবে সঠিক প্রমাণ রে। চলো সই। ওই বুড়ির বেটি বুড়ি 14 গোষ্ঠী বুড়ি অসতী কলঙ্কিনী বিচারিণী অসতীর বেটি অসতী মরেছে চল বাড়ি চলো সই। হরে কৃষ্ণ মাধব হরে বল, হরে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হলে আম না হরে রাম হলে আম আগেকার দানগুলো ভেঙে গেছে পড়েছি রাম হয়ে যাচ্ছে আম। ওই জন্য এই বুড়ি তোর দম কত রে কতক্ষণ জলে থাকতে পারছিস তুই হরে কৃষ্ণ মাধব আমি যে ডুবে মরে গেছে সারা জীবন আমি এই দেখি। চলেই থাকি দেখি কন্যা তোমার হস্তে কি উঠেছে ওই তোর হাতে শাখা সিঁদুর আছে শাখা ছিল হ্যাঁ এ কি তোর বললো? আমি দেখি। তোমার হস্ত বুড়ি এই দেখো ছি, কুটনি বুড়ি হরে তুই যদি কৃষ্ণ সত্যি মাধব। থাকতি তোর হাতে মরা মাছ উঠে গেছে ম- তোর মনে একটুকু দয়া নাই মোড়া মাছ কেন উঠেছে জানি কেন? আমরা যে সতী আমি সতী আমার মা সতী আমার বাবা সতী আমার মাসি সতী হ্যাঁ। সতীর বংশ সতী আমি হ্যাঁ সবাই সত্যি তোরা ও সতী সতীর বড় দুর্গতি হরে কৃষ্ণ মাধব তাহলে জানে বলল এক হস্তে উঠেছে শঙ্খ অপর হস্তে সিঁদুর এতে বলতে চাও তুমি সতী হে তাহলে অবশ্যই সতী প্রমাণ দেবে এই মরা বর্ষকে যদি জীবিত করতে পারো ছয় গানে মুক্তা সরোবরে যদি মর বাক্য ফলে বসরে ঘরে ভাগ্য ফলে একদিন তুমি স্বামী বেশি কথা বলবি না তুই এই তোর দাঁত ছিল বটে এই ছুটি বুড়ি তোকে অভিশাপ করে দিব রে, তোর বিয়ে হবে না রে কোথায় মা মনসা বিয়া দেবী? করবো না জয় জয় মা মনসা দেবী জয় 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 মা হস্তপতি মা এই চলে গেল চলে গেল চলে গেল হরে কৃষ্ণ মাধব তাই তো সখী এই আজ তোর সখী হ্যাঁ। মরে মস্ত জীবিত করে দিয়েছে জীবিত তাহলে এটা ভুলে যাইও না মরে বাক্য অবশ্যই ফলিবে যদি বিশ্বাস নেই হ্যাঁ। অদূর চিদে আমার মতো কত ব্রাহ্মণী আছে তোমাদের পরীক্ষা করিতে পড়িব সই চল চল চলো সই চলাই ও সই কি হলো চলো আই বেটে সই তোমার কি চোখ নাই আমি বিনা চোখে তোর চোখে হাঁটছি কেন তুমি দেখতে পাও না কি হয়েছে মাঝ পথে লাঠি ফেলা আছে যার আছে তা তাকে তুমি এভাবে আঁচল দিয়ে পরিষ্কার করে বাপরে সাইকেল এই ছোট ছোট ঘিনিয়ে যাবে রে আমার শাড়ি কিনা বেটা লেগে হ্যাঁ বাড়া ডং বাবাইয়া ওই জন্য সত্যির বড় দুর্গতি হয় চল চলো চল
এবারে বুঝি আমি সাবিত্রী সভা পবিত্র বই নারী সন্ধান পেয়েছি। আমি নিজ নয় দর্শন করিয়াছি এক সুন্দরী কন্যা, এক বৃদ্ধ ব্রাহ্মণী স্বরে বাউদেবী সম্বাদী স্বরে মরা মৎস্য জীবন্ত করেছে নিজ সতীত্ব বলে। তাই তোর বিলম্ব নয়, সেই কন্যার পিছনে পিছনে আমি যাব, চেয়ে দেখব সে কোন রাজপ্রসাদে প্রবেশ করে। কোথায় সীতাই? আসি মহারাজ। তেরে নাম মহারাজ, তেরে নাম। কেন ডেকেছে? কেন ডেকেছে জানো? নাই বললে কি করে যাও? হ্যাঁ, আমার শরীরে ক্লান্ত হয়ে উঠেছি, আমি একটু বিশ্রাম করব। তুমি যাও গেটে, তুমি একটু পাহারা করবে। বেশ তাই হবে মহারাজ, আপনি বিশ্রাম করুন। হ্যাঁ, আমি পাহারা দিব, খবরদার ঢুকবি না করে। জয় হোক উজ্জয়িনী মহারাজের, জয় হোক উজ্জয়িনী মহারাজের, জয় হোক। মহারাজ, কি তুমি বাবা? কেন আমাকে চিনতে পারছেন না? আমি যে এই রাজ্যের কিনা সেপাই। এই রাজ্যের সেপাই? হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমাদের রাজাবাবু বাড়িতে আছে? রাজা বাবু কেন হবে না? নিশ্চয়ই আছে। তবে কি ঢোকার অনুমতি আমি পাবো? দাঁড়ান, জিজ্ঞাসা করতে দেন, দাঁড়ান। বাবু বলো। আরে বাইরে কোন অতিথি এসেছে। অতিথি এসেছে? হ্যাঁ, বলছেন নাকি যে ভিতরে আসবে। তাকে শ্বশুর মানে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলেন চলেন। কোথায় দিতে হবে জানেন? শ্মশানে। কি? শ্মশানে। তোমার শুনতে ভুল হয়েছে। আরে মহারাজ তো বললেন যে ওকে শ্মশানে নিয়ে যাও। আমি কি মরে গেছি শ্মশানে যাবো? দাঁড়ান তাহলে, ওটা বলেনি। দাঁড়ান তাহলে, জিজ্ঞাসা করতে দেন। বাবু শ্মশানে নিয়ে যাচ্ছি, যাচ্ছে না। ওটা তোকে শ্মশানে বলেছি? তাহলে তোকে বলেছি ভালোভাবে তাকে নিয়ে এসো, মানে ভালো করে আদর যত্নে। হ্যাঁ নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। হ্যাঁ নমস্কার নমস্কার, আসুন। নমস্কার মহারাজ, নমস্কার। নমস্কার, আসন গ্রহণ করেন। মহারাজ বলেন অতিথি, তোমার পরিচয় বলো। আমি তপস্বী, পথ প্রান্তরে ঘুরে বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমি। ক্লান্ত? কি এমন ক্লান্ত হয়ে পড়েছে তুমি? তাই তো ভেবেছে আপনার ঘরে আজ আমি সেবা নেব। সেবা? হ্যাঁ। আমার ঘরে অতিথি আসলে তাকে আমি সেবা কেন করাবো না? তাকে আমি সেবা করাবো। তবে শুনুন মহারাজ, বলো। আজ কঠিন একাদশী ব্রত পালন করেছি আমি। সঙ্গে আছে আমার কিছু লৌহত দণ্ড। কেউ যদি দেই রাধিয়া, তবে ব্রত সঙ্গ হয় বৎসর হইয়া। এই রন্ধনের ব্যবস্থা করব। বেশ, তাহলে ব্যবস্থা। কোথায় সনিকা? মেনকা? মেনকা? স্বামী, কে আছে সেপাই? প্রণাম হয় স্বামী। চিরসুখী হও মেনকা। মেনকা, আমাদের বাড়িতে এক অতিথি এসছে। তার তাকে ভক্ষণ করাতে হবে, কিছু গ্রহণ করাতে হবে। আসি আমাদের বাড়িতে সে অতিথি সেই যে এসেছে। অন্য খাবে না, সেই যে লোহার কলাই দিয়েছে, এটা যদি সিদ্ধ করে দিতে পারো তাহলে সেই যে পালন করবে। কোনদিন সে কন্যা শুনিনি, সে নয়নে দেখিনি, ছিল হার কোলে সিদ্ধ। কি করে সিদ্ধ করবো গো বলো? যদি লোহার কলাই যদি সিদ্ধ না করলে, তাহলে অতিথি যদি ফিরে যায় মেনকা, তাহলে আমাদের অপমান হবে। তাই তো আজ যদি আমাদের বাড়ি থেকে অতিথি সে বৈমুখ হয়ে ফিরে চলে যাবে, হাকু আমরা কি সে লোহার গলায় সিদ্ধ করতে পারবো? পারবো না গো, পারবো না। তুমি পারবে না? পারবো না। আমাদের মা বেহুলা যে আছে তাকে ডাকো।
মা তবু জন্য প্রণাম হই মা, আশীর্বাদ করি মা। মা বল, তুমি এভাবে নয়নের জল দর্শন কেন করছো মা? ওরে মা, আজ যে আমাদের বাড়িতে সে অতিথি এসেছে, সে লোহার কোলায় নেই। আজ যদি লোহার কোলা যদি আমরা সিদ্ধ করতে না পারি, সে বয়মুখ হয়ে ফিরে চলে যাবে। ও মা, এটা আমি প্রথমবার শুনেছি লোহার কোলায় কি সিদ্ধ হয়। পারবো মা। যাও মা, তুমি দেখো কোথায় মা মনসা দেবী, দয়া করে মরে কোথায় ভুলে রইলে মনসা দেবী গো, দয়া করো মরে। তোমার সারথি আমি জয় বিশ্ব হরি, কি এমনই বিপদে পড়ে করিলে স্মরণে। মা, দুটি অতিথি এসে মা, আমি তাকে অন্য কাজ গ্রহণ করতে চাইনি মা। ওরে বেহুলা, কাঁচা হাড়ি কাঁচা খড়ি 3 বস্ত্র আমার নামে স্মরণ করে করিবে রন্ধন, আমার নামে স্মরণ করে অগ্নি জ্বালাইবে, লোহার দণ্ডুল তোমায় সিদ্ধ হইবে। তাই হবে মা। নম গো মনসা দেবী নমো নারায়ণী মা। এই তো একটু তারাই করে দেখি না কেন। এই তো মা, বলো মা। এই তো মা সিদ্ধ হয়ে গেছে। বিস্মা, এই যে নাও গো। সে 7টি লোহার কলায় সেদ্ধ করতে 1টি লোহার কলায় সে নষ্ট করেছে। তাহলে কোথায় অতিথি গমন? এই যে লোহার কলাই সিদ্ধ হয়েছে। বৈবাহিক মশাই, মা, আজ আপনার কন্যা সাধ্যকে সাধন করেছে, অসম্ভবকে সম্ভব করেছে, অজয়কে জয় করেছে। তাই আর বিলম্ব নহে ভজন, এই মুহূর্তে বিবাহের দিন তারিখ ধার্য করুন। তাই হোক। তাই হবে, তবে কখন? সদাগর মশাই, এখন তো পাত্রী বিয়ের উপযুক্ত হয়নি, তাহলে আমি একটু মেনকার সঙ্গে পরামর্শ করি না কেন? করুন। কোথায় গো মেনকা? বলো গো। তাই সে যে এসে চম্পানি থেকে 4 সদাগর নিজের ছেলের বিয়ের জন্য এসেছে। আমাদের মেয়ে সেই নাবালিকা, আমাদের মেয়ে সেই ছোট, আমাদের মেয়ে সেই দুধের গন্ধ জানি, কি করে আমরা সে সম্বন্ধ করব বলো? সে তো সত্যি। আমরা যে সম্বন্ধ করতে পারবো না।